হ্যালো ব্রাদার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। টেক্সটাইল সেক্টরের দুইটা সম্ভাবনাময় শেয়ার নিয়ে কথা বলবো। কেন টেক্সটাইল সেক্টর নিয়ে কথা বলতেছি, আপনারা জানেন যে আমাদের লাস্ট Q1 দেওয়ার পরে, রেকর্ড ডেটের পরে আমাদের কিন্তু বেশ একটা ভালো প্রাইস ডাউন পেয়েছি আমরা টেক্সটাইল সেক্টর থেকে, এবং এখন সেখান থেকে রিকভার করে উপরের দিকে দেওয়ার চেষ্টা করতেছে। আজকে আমাদের বাজার যেরকমই ছিল তাতে 7.54 পয়েন্ট কমেছে, এবং ইন্ডেক্স এই পরিমাণ কমার পরেও টেক্সটাইল সেক্টর ভালো করেছে। এর মধ্যেও টেক্সটাইল সেক্টরে 35টা শেয়ারের দাম বেড়েছে, কমেছে মাত্র 11টা, এবং অপরিবর্তিত ছিল 12টি কোম্পানির দাম। অর্থাৎ মানুষের টেক্সটাইল সেক্টরের উপরে কিন্তু একটা ভালো আগ্রহ তৈরি হয়েছে। সে কারণে আজকে টেক্সটাইল সেক্টরের আমরা যে দুইটা শেয়ার সামনের দিকে ভালো করতে পারে বলে আশা করতেছি, সেই দুটো শেয়ার নিয়ে একটু কথা বলবো। তো শুরুতেই আপনাদেরকে অনুরোধ করব, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আমাদের সাথে যারা কানেক্ট থাকতে চান তারা ডিসক্রিপশনে চলে যাবেন, এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, চাইলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। আমরা টেলিগ্রাম চ্যানেলের মধ্যে টেকনিক্যাল বিভিন্ন অ্যানালাইসিসের বিভিন্ন ইনফরমেশন দিয়ে সবসময় আমাদের সাথে যারা থাকেন তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি। এখানে আমাদের ইন্ডেক্স নিয়ে বিভিন্ন ধরনের আপডেট পাবেন এবং বিভিন্ন স্টক নিয়ে আলাপ আলোচনা করে থাকি। এই হলো বিষয়। তো যেটা বলছিলাম যে আমাদের টেক্সটাইল সেক্টরে যে দুইটা কোম্পানি নিয়ে আমরা মোটামুটি আশাবাদী, সেই দুইটা কোম্পানি হলো, প্রথমত হলো মুজাফফর হোসাইন স্পিনিং মিলস, আর একটা হলো আমাদের ফার ইস্ট নিটিং ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই দুইটা কোম্পানিকে আপনি যদি ভালো করে অবজার্ভ করেন, তাহলে ফান্ডামেন্টাল ইনফরমেশনের দিকে যদি তাকান, তাহলে দেখবেন মোটামুটি তাদের যে ইপিএসগুলো ছিল, গত কয়েকটা ইপিএস কিন্তু পজিটিভ, মানে অর্থাৎ গত বছরের তুলনায় ভালো। লাস্ট যে আমাদের অ্যানুয়াল ইপিএস দিয়েছিল সেটা হলো আমাদের গত বছরের তুলনায় পজিটিভ ছিল, এবং সেই সাথে Q1টাও মোটামুটি গত বছরের তুলনায় ভালো দিয়েছে। তা আশা করতেছি আমরা নেক্সট ইপিএসও হয়তো ভালোর দিকে আসবে। তো যেহেতু আমাদের টেক্সটাইল সেক্টরটা এখন একটু ভঙ্গুর অবস্থায় আছে বা ছিল, সেই ভঙ্গুর অবস্থা থেকে ওঠার চেষ্টা করতেছে, প্রায় আমাদের সকল স্টকের প্রাইস প্রায় বটমে চলে আসছে। সে কারণে আমরা এই সেক্টরটার দিকে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে অবশ্যই ফান্ডামেন্টাল ইনফরমেশন দেখে আপনারা মুভ করতে পারবেন। তো এইখানে এটা বি ক্যাটাগরির একটা শেয়ার, আপনারা যদি এখানে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন পি রেশিও দেওয়া আছে 21.32। যদিও ফান্ডামেন্টালি খুব বেশি স্ট্রং এই শেয়ারটা না, তারপরেও আমরা এটাকে সম্ভাবনাময় মনে করতেছি যে অনেক দিন থেকে একটা ডাউন ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে থাকার পরে একটা জায়গায় কিন্তু অনেক দিন থেকে অ্যাকুমুলেশন করতেছে। অ্যাকুমুলেশন শেষে আশা করি সে উপরের দিকে যাবে। এই অ্যাকুমুলেশন জোন থেকে বেরোলে আশা করি ভালো একটা প্রফিট শর্ট টাইমে আমরা পাবো। তো মোটামুটি আজকে এবং গতকালকে আমরা বেশ ভালো ভলিউমে লেনদেন করতে দেখেছি। তো আশা করতেছি খুব দ্রুত এটার ভালোর দিকে হয়তো যাওয়ার একটা সম্ভাবনা আছে। এখানে স্মার্ট মানি অর্থাৎ ইনস্টিটিউট যদি আপনি খেয়াল করেন, দেখবেন 26.16% হোল্ডিংয়ে আছে তারা, এবং পাবলিকের কাছে 34.18% শেয়ার রয়েছে। যদিও তারা ডিভিডেন্ড খুব বেশি ভালো দেয় না, এবং তাদের ইপিএসও খুব আকর্ষণীয় না, কিন্তু তারপরও এটা যেহেতু একসময় অনেক ভালো একটা পজিশনে ছিল, সেখান থেকে আস্তে আস্তে বটমে চলে আসছে। তো এইখান থেকে হয়তো বটম প্রাইসে যদি আমরা কেউ কিনতে পারি এই শেয়ারটা, তাহলে হয়তো সামনের দিকে ভালো করার খুব ভালো একটা পজিশনে হয়তো আসার সম্ভাবনা আছে। তো চাইলে আপনারা এই শেয়ারটা দেখতে পারেন। টেকনিক্যাল অ্যানালাইসিসের দিকগুলো আমরা একটু দেখব, তার আগে আমরা ফান্ডামেন্টাল নিয়ে একটু কথা বললাম। এবার যদি আসেন ফেকডিলের সাথে, ফেকডিলেরও ব্যাপারটা একই রকম প্রায়, কিন্তু এইটার ফান্ডামেন্টাল ইনফরমেশন ওইটার থেকে অনেক ভালো। দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন পি রেশিও 12.57, ইপিএস 1.52, এবং নেট অ্যাসেট ভ্যালু 21.43। যেখানে তার বিপরীতে বর্তমান প্রাইস আছে 19 টাকা 10 পয়সা, সেটা মোটামুটি ভালো, খারাপ না। এবং ডিভিডেন্ড তারা খুব ভালো দেয়, 14% ক্যাশ দিয়েছিল এইবার। 2024 সালে যে ডিভিডেন্ডটা ঘোষণা হয়েছে সেটা হলো 14%, এবং তাদের ডিভিডেন্ড ইল্ড হলো 7.33%, যেটা অত্যন্ত ভালো। এবং আমাদের যে ইপিএসগুলো দেখতে পাচ্ছেন, অ্যানুয়াল ইপিএস লাস্ট যেটা ইপিএস ছিল সেটা গত বছরের তুলনায় ভালো ছিল, এবং তাদের Q1টাও ভালো দিয়েছে। আমরা আশা করতেছি যে Q2টাও হয়তো ভালো দেবে। তো সেক্ষেত্রে যদি ইন্ডেক্সের একটা সাপোর্ট পায়, এবং আমাদের যেহেতু কোম্পানি ভালোর দিকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি,
তো আশা করতেছি যে এই শেয়ারটা হয়তো সামনের দিকে খুব ভালো করার একটা পসিবিলিটি আছে। এখানে যদি দেখেন ইনস্টিটিউট 8.19% এবং বেশিরভাগ শেয়ারই কিন্তু ডিরেক্টরদের কাছে আছে এবং পাবলিকের কাছে মাত্র 24.61% আছে। তো এখানে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন এই ফেক ডিলের শেয়ারটা কিন্তু ইনস্টিটিউট গত মাসে 4.09% কিনে নিয়েছে পাবলিকের কাছ থেকে, যার কারণে এখানে ভালো একটা ডিমান্ড তৈরি হয়েছে। পাবলিক সেন্টিমেন্টও কিন্তু আমরা ভালো দেখতে পাচ্ছি। তো এই শেয়ারটাও ভালো করতে পারে, আপনারা এটাও দেখতে পারেন। আমরা টেকনিক্যাল চার্টে কি বলতেছে একটু দেখার চেষ্টা করব। এটা হলো ফেক ডিলের চার্ট, এটা ওয়ান ডে চার্ট। তো এই চার্টের মধ্যে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো যেটা এমএসিডিটা একটু খেয়াল করবেন। অলরেডি আমাদের কিন্তু হিস্টোগ্রামের যে বার সেটা কিন্তু 3টা বার ফেড দিয়েছে, অর্থাৎ একুমুলেশন শেষে এখন একুমুলেশন প্রায় শেষের দিকে, এখন সে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। তো এটা আমাদের মোটামুটি যে যদিও এখন পর্যন্ত যেটা আমাদের জিরো লাইনকে এমএসিডি লাইনটা ক্রস করে নাই, তারপরেও কিন্তু আমরা বলতে পারি যে ভালোর দিকে যাচ্ছে, যেহেতু ডার্ক রেড থেকে এখন ফেড দেওয়া শুরু করছে, প্রায় 3টা দিয়ে দিছে, আস্তে আস্তে এটা কমে আসবে এবং খুব দ্রুত হয়তো গ্রিনের দিকে চলে যাবে। তারপরে আরএসআই দিকে যদি আপনি খেয়াল করেন, আরএসআই কিন্তু 50-এর প্রায় কাছাকাছি, এটা মাঝখানে একটু নেমেছিল, তারপরে কিন্তু সে আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। তো আমরা আশা করতেছি এটা যদি শার্পলি উপরের দিকে যাওয়া শুরু করে তাহলে আমাদের এই শেয়ারটা খুব ভালো একটা পজিশনে খুব কম সময়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এরপরে যদি আপনি মুভিং অ্যাভারেজের দিকে খেয়াল করেন, মুভিং অ্যাভারেজ দেখবেন যে মুভিং অ্যাভারেজ এটা কিন্তু 200, আর এটা হলো 100, এটা 50, আর এটা হলো 20, আর এটা 9। তো এইখানে যদি দেখেন আপনারা অলরেডি কিন্তু প্রাইস আমাদের 200, 100 এবং 50 এটার উপরে মুভিং অ্যাভারেজ 200, 100, 50-এর উপরে কিন্তু অবস্থান করতেছে। তো যে কোনো সময় এটা ক্লাউডের উপরে চলে যাবে। যদি ইসুমুকো ক্লাউড আমরা যারা ব্যবহার করি তারা সবাই জানি যে ইসুমুকো ক্লাউডের উপরে যদি কোনো প্রাইস চলে যায় সেটা কিন্তু খুব ভালোভাবে একটা ট্রেন্ড ফলো করে, আপ ট্রেন্ড ফলো করে, আপনারা যারা জানেন। তো ইসুমুকো ক্লাউডও কিন্তু মোটামুটি ভালো একটা পজিটিভনেস দেখাচ্ছে। আমাদের মুভিং অ্যাভারেজের দিকে যদি খেয়াল করেন সেখানেও কিন্তু আমরা একটা ভালো পজিটিভনেস পাচ্ছি, অর্থাৎ ফেক ডিল কিন্তু খুব ভালো একটা পজিশনে আছে, আপনারা চাইলে এই শেয়ারটা দেখতে পারেন। এরপরে যদি আমরা আরেকটা শেয়ার যেটা বলতেছিলাম যে মুজাফফর হোসাইন যেটা স্পিনিং মিলস, সেটার দিকে যদি খেয়াল করেন এইটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এমএসিটি হিস্টোগ্রাম অলরেডি গ্রিন দেওয়া শুরু করছে। মাঝখানে সে একটা বুলিশ মোমেন্টাম শেষ করছিল, করার পরে ডাউন ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু পাবলিক সেন্টিমেন্টের কারণে সে কিন্তু ডাউন ট্রেন্ডে যেতে পারেনি, আবার কিন্তু সে একটা বুলিশ মোমেন্টাম তৈরি করতেছে। তো এই বুলিশ মোমেন্টামটা যদি সে কন্টিনিউ রাখতে পারে তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আশা করতেছি এই শেয়ারটা ভালো একটা পজিশনে চলে যাবে। এরপরে আরএসআই দিকে যদি খেয়াল করেন, দেখেন আরএসআই মোটামুটি কিন্তু 50 ক্রস করে উপরের দিকে অলরেডি চলে গেছে। খুব ভালো সম্ভাবনা আছে যে এটা 60, 70, 80-র দিকে এদিকে চলে আসবে। তো এইদিকে চলে আসতে গেলে অবশ্যই তাকে প্রাইসটা আপ করতে হবে। আজকে একটা ভালো ক্যান্ডেল পেয়েছি মোটামুটি, যদিও গত দিনে আমরা ভালো একটা সেল প্রেশার পেয়েছিলাম, তো আজকে কিন্তু ভালো একটা বডি দিয়ে সে কিন্তু ভালো ক্যান্ডেল তৈরি করছে। তো ক্লাউডের খুব কাছাকাছি আছে, এটা একুমুলেশন জোনে কিন্তু অনেকদিন ডাউন ট্রেন্ডে থাকার পরে, অনেকদিন ধরে ডাউন ট্রেন্ডে থাকার পরে সে কিন্তু একটা একুমুলেশন জোনে কিন্তু মোটামুটি সেটেল করতেছিল। তো এইটা শেষ করে আমার যেটা মনে হয় যে খুব দ্রুতই একুমুলেশন জোন সে পার করে যদি উপরের দিকে চলে যায়, সেই সাথে আমাদের ক্লাউডটা হয়তো ক্রস করে উপরের দিকে চলে গেলে এই শেয়ারটা খুব ভালো করবে বলে আমরা আশা করতেছি। যেহেতু টেক্সটাইল সেক্টরের উপরে মানুষের একটা আগ্রহ দেখতে পাচ্ছি, যদি আপনি কয়েকটা শেয়ার যাচাই বাছাই করেন এবং চার্টগুলো আপনারা বিভিন্নভাবে দেখেন, তা টেকনিক্যাল অ্যানালাইসিসের দিক থেকে যদি আপনি খেয়াল করেন তাহলে এই দুইটা শেয়ার কিন্তু মোটামুটি ভালো করার সম্ভাবনা আছে। আপনি যদি উইকলি চার্টে দেখার চেষ্টা করেন, উইকলি চার্টে কিন্তু আপনি দেখলে বুঝতে পারবেন, এই যে এখানে যারা আমাদের অ্যানালাইসিস সম্পর্কে মোটামুটি ভালো জানেন তারা এই চার্ট দেখলে বুঝতে পারবেন এখানে কিন্তু ভালো একটা অ্যাকুমুলেশন হয়েছে কয়েক সপ্তাহ থেকে এখানে ভালো একটা অ্যাকুমুলেশন হয়েছিল। মাঝখানে একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন যে উইক দিয়ে কিন্তু নিচের যে লিকুইডিটি ছিল সেটা কিন্তু কালেক্ট করে এখন কিন্তু একটা অ্যাকুমুলেশনের শেষের দিকে সে হয়তো খুব সামনের দিকে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। এবং আপনি যদি উইকলি চার্টে যদি এমএসিডিটা দেখেন তাহলে দেখেন এখানে কিন্তু অলরেডি ডার্ক গ্রিন বার কিন্তু দেওয়া শুরু করছে, অর্থাৎ সে কিন্তু একটা বুলিশ মোমেন্টামে আছে। সেই সাথে আরএসআই যদি খেয়াল করেন, সে আরএসআইও কিন্তু আপনারা খেয়াল করবেন যে এখানে অলরেডি কিন্তু 40 ক্রস করে 50-এর দিকে যাচ্ছে। অর্থাৎ যদি এই মুজাফফর হোসাইন যে আমাদের মুজাফফর হোসাইন স্পিনিং মিল যেটা, সেটা যদি আপনারা উইকলি চার্টে যান তাহলে খুব কিন্তু বুলিশ মোমেন্টামটা আপনাদের কাছ থেকে একদম পরিষ্কারভাবে দেখতে পাবেন।
তাহলে আপনি এইটাতে মোটামুটি শিওর হলেন যে আমাদের উইকলি চার্ট এবং ডে চার্ট এই দুইটা চার্টই যদি আপনি অ্যানালাইসিস করেন, করার পরে কিন্তু এটা দেখবেন যে একটা বুলিশ মোমেন্টামে সে অলরেডি আছে। শর্ট টাইমে খুব ভালো একটা প্রফিট দিতে পারে যদি টেক্সটাইল সেক্টরটা আর একটু মুভ করে এবং আমাদের ইন্ডেক্সটা সাপোর্ট করে। সেই সাথে আপনি যদি এই ফেক ডিলেটটা দেখেন উইকলি চার্টে আমি আপনাদেরকে দেখাই। উইকলি চার্টে যদি আপনি যান ওইখানেও দেখবেন সে কিন্তু ভালো একটা বুলিশ মোমেন্টামে আছে। এইখানে মোটামুটি একটা ভালো সে ট্রেন্ডে ছিল। ট্রেন্ডে থাকার পরে আপনারা যদি এখানে এর আগে ভিডিওগুলোতে আমি আপনাদেরকে দেখাইছিলাম কীভাবে ফিবোনাচি রিট্রেসমেন্টের যে টুলসটা আছে সেটা ইউজ করতে হয়। এখান থেকে যদি আপনি এখানে ধরেন, এখানে দেখেন আপনারা একদম গোল্ডেন পকেট থেকে সে কিন্তু ব্যাক করার চেষ্টা করতেছে। রিট্রেসমেন্ট শেষে গোল্ডেন পকেট থেকে কিন্তু সে ব্যাক করার চেষ্টা করতেছে এবং এই বড় একটা বিয়ারিশ ক্যান্ডেল দেওয়ার পর, ক্যান্ডেলের পর সে কিন্তু দুইটা অলরেডি গ্রিন ক্যান্ডেল দিয়ে দিচ্ছে। এবং আপনারা যদি এইখানে এমএসিডি পার্টটা দেখেন সেখানেও কিন্তু এখন পর্যন্ত পজিটিভ আছে। আমাদের উইকলি চার্টে কিন্তু এখন পর্যন্ত পজিটিভ আছে, যদিও আমরা দেখতে পাচ্ছি যে পরপর 3টা বার আমাদের দেখাচ্ছে যে ফেড হয়ে গেছে। তো আমাদের যেহেতু টেক্সটাইল সেক্টরের উপরে মানুষের একটা বেশ আগ্রহ তৈরি হয়েছে এবং পাবলিক সেন্টিমেন্ট ভালো তৈরি হচ্ছে এবং এই বর্তমান প্রাইসটা আমাদের উইকলি চার্টে যদি দেখেন যেহেতু ক্লাউডের উপরে এখনও অবস্থান করতেছে, আশা করতেছি আমরা খুব দ্রুতই এই প্রাইসটা হয়তো আর একটা হাইক দিয়ে তারপরে যদি কারেকশন করবে। কারণ এখন বর্তমানে যেখানে প্রাইস আছে এটা কিন্তু এই শেয়ারের যে ফান্ডামেন্টাল ইনফরমেশন এবং এই শেয়ারের যে পাবলিক সেন্টিমেন্ট সেই তুলনায় কিন্তু খুব নাগালের মধ্যেই আছে। 19 টাকা কিন্তু মোটামুটি রিজনেবল একটা প্রাইস, আপনারা চাইলে এখান থেকে এটা কালেক্ট করতে পারেন। তো এই ছিল মোটামুটি আমাদের এই টেক্সটাইল সেক্টরের যে শেয়ার দুইটা, সেই শেয়ার দুইটা সম্পর্কে আজকে আমাদের মতামত। যদি আপনারা এই শেয়ার দুইটাকে একটু ভালো করে অবজার্ভ করেন এবং চাইলে আপনারা এই দুটোতে ইন করতে পারেন। টেক্সটাইল সেক্টর নিয়ে আজকে এত কথা বলার কারণ হলো দেখেন টেক্সটাইল সেক্টরটা কিন্তু ইদানিংকালে খুব ভালো করতেছে। আমাদের আজকের যদি পারফরমেন্স দেখেন টেক্সটাইল সেক্টরের, দেখবেন আমাদের এখানে প্রত্যেকটা শেয়ারই কিন্তু ভালো করছে। গুটি কয়েক শেয়ার মোটামুটি একটু খারাপ করছে। টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল ইনফরমেশনের যে বিষয়গুলো সবগুলো যদি যাচাই বাছাই করেন তাহলে এই সমস্ত শেয়ারগুলোর মধ্যে কিন্তু ফেক ডিল এবং আমাদের মুজাফফর হুসাইন স্পিনিং মিলসটা কিন্তু মোটামুটি ভালো একটা অবস্থানে আছে। আপনারা চাইলে এই শেয়ার দুটা দেখতে পারেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। চাইলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন।